রাধাকৃষ্ণন কমিশন অর ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, এটাকে কিন্তু আমাদের আরেকটা নামেই আমরা চিনি, দুটো নামে চেনা হয়, একটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এবং দেখো এর ফর্ম কিন্তু হচ্ছে 1948, অর্থাৎ স্বাধীনতা পাওয়ার ঠিক 1 বছরের পরেই কিন্তু এই কমিশনটাকে তৈরি করা হয় শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু এটা তৈরি করা হয়। এবং বিশেষ করে নজর দেওয়া হয় হচ্ছে কিন্তু দেখো ইউনিভার্সিটি এডুকেশনের উপরে। তো এই কমিশনটা চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন হচ্ছেন দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তার নামেই কিন্তু আমাদের এই কমিশনটা তৈরি হয়, যেটার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, এটার লক্ষ্য কি ছিল, দ্যাট ইজ অবজেক্টিভস কি ছিল? অবজেক্টিভস গুলো আমাদের খেয়াল রাখতে হবে, বিভিন্ন রকম অবজেক্টিভস থাকে, কিন্তু আমাদের এখানে তো অতগুলো অবজেক্টিভস খেয়াল রাখা যাবে না, তাই আমরা শর্টে যতটা পারি সেটাকে আমরা আনার চেষ্টা করছি। আচ্ছা, টু ইমপ্রুভ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন, যাতে করে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশনটা আছে সেটার কি করে আমাদের আরো উন্নতি করা যায়, সেটাই কিন্তু আমাদের এটার লক্ষ্য ছিল, আমাদের এই কমিশনের লক্ষ্য ছিল। কমিশন মূলত হচ্ছে যেটা একটা লক্ষ্য নিয়ে আগায় এবং কিছু রিকমেন্ড করে। তো এখানে অবজেক্টিভটা এটাই ছিল যে আমরা এডুকেশন সিস্টেমটাকে, বিশেষ করে ইউনিভার্সিটি এডুকেশনটাকে কি করে ইমপ্রুভ করতে পারি, এবং তার জন্য কিন্তু এই কমিশন থেকে কিছু রিকমেন্ডেশন দেওয়া হয়। দেখো রিকমেন্ডেশনগুলো কি কি ছিল? রিকমেন্ডেশনগুলো হচ্ছে দ্য এস্টাবলিশমেন্ট অফ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দ্যাট ইজ ইউজিসি তৈরি করতে হবে বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তৈরি করতে হবে। এটা কিন্তু লক্ষ্যগুলোর মধ্যে একটা প্রধান লক্ষ্য ছিল, আমরা মেজর রিকমেন্ডেশনস বলতে পারি, এটাকে মেজর অবজেক্টিভস বলতে পারি। তো এটাই ছিল কিন্তু হচ্ছে, যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের এই তথ্যটা একটু জানতেই হবে।